পাচ্ছ হাওড়ার ব্রিজ। এটা ইভিনিং টাইমে অসাধারণ সৌন্দর্য, তার মুখে ব্যাখ্যা করা যায় না। দেখতে পাচ্ছে হাওড়ার ব্রিজের নিচেটা কিভাবে তৈরি। কয়েকশো বছর ধরে টিকে আছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে যাচ্ছে, দেখতে পাচ্ছি প্রচুর প্যাসেঞ্জার, সব বাগবাজার যাবে। আর ঠিক ওই পারে যাচ্ছে বড় বাজার, আরবেনিয়াম ঘাট। লঞ্চ এখন রিভার্স হয়ে হাওড়ার ব্রিজের উপর দিয়ে যাবে, সরি উপর দিয়ে না, নিচে দিয়ে। চলো দেখতে থাকো হাওড়ার ব্রিজের দৃশ্য, ঠিক আছে? আমিও দেখাতে থাকবো। এখন কি সুন্দর রিভার্স হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের প্রাণ কেন্দ্র হুগলি নদী, যেটা আমরা গঙ্গা বলেই মানি, কেন এটা গঙ্গারই এক শাখা। একটা শাখা পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে, আর এক শাখা হুগলি নামে বঙ্গোপসাগরে মিশেছে। এক সময় যখন হাওড়ার ব্রিজ ছিল না, তখন এইভাবে নৌকার মাধ্যমে এখান থেকেই পারাপার হতো মানুষ। বাসের শাখাও ছিল। সামনে দেখতে পাচ্ছে হাওড়ার ব্রিজ, আর এইদিকে সব ফেরিঘাট। এখানে ফেরিঘাটগুলো কিন্তু তিনটে ফেরিঘাট আছে টোটাল, সরি চারটে চারটে ফেরিঘাট আছে। তো প্রত্যেকটা ফেরিঘাটে হচ্ছে লোকেশান আলাদা আলাদা জায়গায় যায়, ঠিক আছে? তো সব থেকে দূরেরটা যা দেখতে পাচ্ছ, ওটা দ্বিতীয় হুগলি সেতুর দিকে যায়। তারপর একটা আছে বাবুঘাট, তারপর একটা আছে আরবেনিয়াম ঘাট। এই দিকেরটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এলাম, এটা হচ্ছে বাগবাজারে। তো বাগবাজারে যাওয়ার জন্য সব থেকে প্রথমেরটা চুজ করবেন। সামনে টিকিট কাউন্টার আছে। হাওড়ার ব্রিজে আপনারা সাবওয়ে দিয়েও চলে আসতে পারবেন, আর না হলে 1 নম্বর প্ল্যাটফর্ম সামনে দিয়ে যে গেট আছে, ওখান থেকে বেরিয়ে পড়বেন। বেরিয়ে সামনেই দেখতে পাচ্ছে হাওড়ার ব্রিজ। হাওড়ার ব্রিজের নিচেটা কি দিয়ে তৈরি দেখা যাক। আমি তো অনেকবারই গেছি, বর্তমানে যাচ্ছি পিসির বাড়ি রতনবাবুর ঘাট। বাট লঞ্চ রতনবাবুর ঘাট পর্যন্ত যায় না, বাগবাজার পর্যন্ত যায়। আগে যেত, এখন কোনো কারণে হয়তো যাচ্ছে না। ওখান থেকে আমাদের বাসে যেতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ। এটা ইভিনিং টাইমে অসাধারণ সৌন্দর্য, তার মুখে ব্যাখ্যা করা যায় না। দেখতে পাচ্ছে হাওড়ার ব্রিজের নিচেটা কীভাবে তৈরি। কয়েকশো বছর ধরে টিকে আছে। আজ ইভিনিংয়ে লাইটিং শো দারুণ লাগে। আস্তে আস্তে লঞ্চ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। চলো ফ্রেন্ডস, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশানে। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, টোটাল ডিটেলস জানিয়ে দেবো।